Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকের ব্লগটা আমি দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করেছি আর একদম বিকালের দিকে শেষ করছি। এখানে দুপুরে রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আর হ্যাঁ, আরও একটা কথা বলে নিচ্ছি। আজ কিন্তু বিকালবেলায় আমি একটা স্পেশাল রান্না করেছি, সেটা হচ্ছে অনেকেই বলে চুষি পিঠা, আমরা এটাকে ছড়া পিঠা বলি, আবার অনেকেই বলে হাতে কাটা সেমাই। তো ওইটাই বানাবো। তো ওই রেসিপিটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এই তো এখন কিন্তু আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। একটা চুলায় আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর অন্য চুলায় আমি শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, সেগুলোকে ভাজি করে নিচ্ছি। আর এই তো মিষ্টি কুমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এখন দিয়ে দিলাম। আর আমার না মিষ্টি কুমড়া রান্না করতে এত ভালো লাগে, কারণ এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একদম আমার কাছে মনে হয় 5 মিনিটে হয়ে গেল, যদিও আরেকটু টাইম লেগেছে, কিন্তু আমার কাছে এটাই মনে হলো যে একদম 5 মিনিটেই রান্নাটা হয়ে গেছে। আর আজকে সবগুলো রান্নাই আমার খুব তাড়াতাড়ি হয়েছে, আমার খুবই ভালো লাগছিল। আর রান্নাবান্না দেখা যায় যে একটু দেরি হলে সব কিছুই কিন্তু পিছিয়ে যায়, আদার্স যে আমাদের অন্যান্য কাজ থাকে। তো আজকে কেন জানি মনে হলো রান্না একদমই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই তো মাছগুলো আগে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, তারপর ওই ফ্রাই প্যানটাতেই আমি বেগুনও ফ্রাই করে নিচ্ছিলাম। এই তো এখানে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি, আর সেই সাথে যে মিষ্টি কুমড়াটা ভাজি করেছি ওইটাকেও উঠিয়ে নিয়েছি। একদম অল্প হয়ে গেছে রান্না করার পর, তাই একটা বাটিতে বেরিয়ে নিয়েছি। আর এখন রান্না করে নিচ্ছি সিম দিয়ে আলু দিয়ে। সিম আর আলুটাকে কষিয়ে তারপর সেই যে মাছ ফ্রাই করে নিয়েছি সেগুলো দিয়ে দিব। তো সিম তরকারি রান্না করতে করতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি এই কাজগুলো করে থেকে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। এই তো এই দিক থেকে আমার সিম তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা বেগুনের ভর্তা বানিয়ে নিব। এই বেগুনের ভর্তা বানানোর জন্য প্রথমেই তো বেগুন লাগবেই। ওই যে সাইডে বাটির মধ্যে আমি সেই যে বেগুন ভেজে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিলাম। কিছুটা বেগুন দিয়ে ভর্তা বানাবো আর কিছুটা এইভাবে রেখে দিব। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে একদম চূর্ণ বিচূর্ণ করে নিলাম, তারপর পেঁয়াজটাকেও এটার সাথে একদম ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতে। আর এখন ধনিয়া পাতাটাকেও ভালো করে মিক্স করে দিচ্ছি, খুব ভালো করে একদম সফট করে নিব, তারপর সরিষার তেল দিয়ে দিব। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তাটার ফ্লেভারটা অন্যরকম আসে, আর যেহেতু আমি সরিষার ফ্লেভারটা খুব পছন্দ করি তাই আমার কাছে দারুণ লাগে। তো আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। আমি জানি আপনারা অনেকেই আরও মজা করে ভর্তা বানাতে পারেন, তো আমি ছোট মানুষ, ছোট হিসাবে যতটুকু বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন। কিন্তু আমার মতো অনেকেই আছেন নতুন গৃহিণী বা ব্যাচেলর আপু ভাইয়া যারা কিনা রান্না করতে পারে না কিন্তু রান্না করে খেতে চায়, তো তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে আমার এই রেসিপি দেখে। যদিও আমি ডিটেলসে কিছুই শেয়ার করি না, কারণ সেই সাহসটা আমার নেই, কারণ এখানে অনেক ভালো ভালো বড় বড় রাঁধুনিরা আছে যাদের সামনে আমি কিছুই না, সেই জন্য আর কি আমি ভয় পাই কোনো একটা রেসিপি দেওয়ার জন্য। তবে আমি যেরকমই রান্না করি তো সবাই ভালোই বলে, আলহামদুলিল্লাহ আমার নিজের কাছেও ভালো লাগে, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দুপুরে রান্নাবান্না তো শেষ, অনেকটা সময় চলে গেছে। এখন বিকালে চলে এলাম, আবারও নতুন করে ব্লগটা শুরু করেছি। তো এখানে চুষি পিঠা বানাবো, আগেই তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো সেই জন্য একটা ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে। আর এই ডোটা কিভাবে তৈরি করেছি সেটা একটু বলে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছিলাম আর 1 কাপ পরিমাণে পানি চুলায় ফুটিয়ে তারপর চালের গুঁড়াটাকে দিয়ে তারপরে এই তো ডো তৈরি করে নিলাম। আর এখন লম্বা লম্বা করে লতা বানিয়ে নিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন নানুর বাসায় যখন যেতাম তখন নানুরা সবাই মিলে বসে বসে এরকম লতা বানিয়ে তারপর এই পিঠাগুলো বানাতো। তারা তো অনেক বেশি এক্সপার্ট ছিল, খুব তাড়াতাড়ি দেখতাম বানিয়ে নিত, দেখতেই খুব ভালো লাগতো। কিন্তু আমি যদিও এক্সপার্ট না, তবে খাওয়ার জন্য আমি খুবই আগ্রহী, তাই যেরকম পারছি আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে একটু একটু কেটে তারপর হাত দিয়ে এরকম করে দিয়ে বানিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে আরও 2টা পদ্ধতি দেখিয়ে দিব এই পিঠাটা বানানোর।
তবে কোনটা সবথেকে ভালো সেটাও আমি বলে দিব কিছুক্ষণ পর। এই তো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারটা দিয়ে এরকম আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি। তো এটা আমি ইউটিউবে দেখেছি, দেখে ট্রাই করলাম। তবে আমার কাছে এই পদ্ধতিটা একটু ঝামেলার মনে হয়েছে। ইউটিউবে যে আপুটার ভিডিও দেখে আমি এই পদ্ধতিটা শিখলাম, উনি ওনার ভিডিওতে বলল যে এইভাবেই নাকি রান্না করে খাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় এভাবে যদি রান্না করে খাই তাহলে তো এটা তো আর চুষি পিঠার মতো হলো না, কিংবা হাতে কাটা যেই ছড়া পিঠা বলে ওইটাও হলো না। তো এইজন্য আমি হাতে ঘষে আরেকটু ওইরকম শেপ দেওয়ার চেষ্টা করছি। তবে যদি আমি হাতে ঘষেই শেপ দেওয়া লাগে তাহলে আমার কাছে মনে হয় ওইভাবে করাই বেটার। যে এরকমটা আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি, এই যে লম্বা লতা বানিয়ে তারপর ছোট করে হাত দিয়ে ঘষে বানিয়ে নিয়েছি। আর এখন আমি আরও একটা পদ্ধতিতে বানাচ্ছি, আর এটাও আমি ইউটিউবে দেখেই বানিয়েছি। তবে এটাও আমার কাছে ঝামেলারই মনে হয়েছে, কারণ গ্রেটার দিয়ে বানিয়ে যেমন হয়েছে এটা দিয়েও এমনই হচ্ছে। তো এটাও আমার কাছে একদমই কাজের না। তাই আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে যেভাবে বানাচ্ছি ওইটাই বেস্ট। তাই আমি ওইভাবেই আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু খুব অল্প পরিমাণে এটাকে বানাচ্ছি তাই আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমি ইচ্ছে করেই অল্প নিয়েছি, যেহেতু একা হাতে নিজে এই প্রথম বানাচ্ছি তাই আমি আর রিস্ক নিতে চাইনি, তাই অল্প পরিমাণে নিয়েছি। বেশি নিলে দেখা যায় যে পরে নষ্ট হবে। আর এই তো চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে এসেছি কিচেনে। চুলায় একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফ্লেভারের জন্য। অনেকে এখানে তেজপাতা, দারুচিনি দেয়, তবে আমার কাছে এলাচের ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি এলাচটাই দিলাম। তেজপাতা, দারুচিনি দিলাম না। তারপর যখন দুধটা ফুটে উঠেছে আমি এখানে চুষি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তারপর এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না চুষি পিঠাগুলো সিদ্ধ হয় ওই পর্যন্ত এটাকে আমি জাল করে নিব। আর এখন বসিয়ে দিয়েছি চুলায় আমি গুড়। আজ আমি এই চুষি পিঠায় চিনি দিব না, গুড় দিব, তাই গুড়টাকে চুলায় জাল করে গুলিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, এই গুড়টাকে কিন্তু গরম অবস্থায় দুধের মধ্যে দেওয়া যাবে না। দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে আর এই গলানো গুড়টাও ঠান্ডা হয়ে আসবে তখন মিক্স করতে হবে, না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর এই তো সবকিছু মিক্স করে নেওয়া শেষ। সবশেষে এখন আমি নারকেল কোড়া দিয়ে এটাকে উঠিয়ে নিব। আর এই ছিল আমার আজকের চুষি পিঠার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।